নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব 2024 সালের মার্চ মাস কেমন যাবে, অর্থাৎ মাসিক রাশিফল। যারা জ্যোতিষ বিশ্বাসী মানুষ রয়েছেন তারা গ্রহের গোচর পরিবর্তন হলে বা বছরের শেষে বা মাসের শুরুতে একটু অধীর আগ্রহে থাকেন যে আমার রাশিতে আমার রাশির কি পরিবর্তন হলো, কি ফল আমি পাবো। তাই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পাবেন আজকের এই ভিডিওতে। বৃশ্চিক রাশি যারা তারা তো দেখবেনই, বৃশ্চিক লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের বৃশ্চিক তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে, এবং সবশেষে জানাবো কি করণীয়, কি করলে আপনারা আরো বেশি ভালো থাকতে পারবেন। তাই মার্চের শুরুতে দেখে নেব গ্রহের গোচর অবস্থান। রাশির তৃতীয় ভাবে অর্থাৎ মকর রাশিতে রয়েছেন শুক্র এবং মঙ্গল। চতুর্থ ভাব কুম্ভ রাশিতে রয়েছেন শনি, রবি এবং বুধ। পঞ্চম ভাব অর্থাৎ মীন রাশিতে রয়েছেন রাহু। ষষ্ঠ ভাব অর্থাৎ মেষ রাশিতে রয়েছেন দেবগুরু বৃহস্পতি, এবং একাদশ ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু। এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা, কারণ আপনার জন্মছকে কি রয়েছে, আপনার জন্মকুষ্ঠিতে কি রয়েছে, কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না। এটা ওভারঅল একটা প্রেডিকশন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। সর্বপ্রথমে দেখে নেব স্বাস্থ্য কেমন যাবে, কারণ স্বাস্থ্য মূলত আমরা বিচার করে থাকি রাশিপতি থেকে। তাই আপনার রাশিপতি কে? আপনার রাশিপতি হচ্ছেন মঙ্গল। তিনি বসে রয়েছেন তৃতীয় ভাবের উপরে, অর্থাৎ মকর রাশিতে তুঙ্গ ক্ষেত্রে বসে রয়েছেন। তাই যারা ঘুরে ঘুরে কর্ম করেন বা ট্রাভেল এজেন্সি করেন, যারা বাড়ি থেকে বাইরে থেকে কর্ম করেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মের টার্গেট থাকবে, কাজের প্রেসার থাকবে আপনাদের উপরে। এবং 15ই মার্চ মঙ্গল কিন্তু চতুর্থ ভাবে গমন করছেন, অর্থাৎ কেন্দ্রস্থানে গমন করছেন, শনির সাথে যুক্ত হবেন। এর ফলে কি হবে, আপনাদের শরীরের মধ্যে অলসতা আপনারা লক্ষ্য করতে পারবেন। সব কাজ একটু যেন লেটে হচ্ছে বা সবকিছুতে যেন একটু দেরি হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা আপনারা লক্ষ্য করতে পারবেন। শরীরে যেন এনার্জি নেই, কমজোর ফিল হওয়া। তাছাড়া ওভারঅল যেটা দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে সেরকম কোনো সমস্যা থাকছে না। এবারে দেখবো শিক্ষা। শিক্ষা মূলত আমরা বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে। পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবের উপরে বসে রয়েছেন, এবং পঞ্চম ভাবে বসে রয়েছেন রাহু। বৃহস্পতি ষষ্ঠ ভাবে থেকে তিনি দ্বাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছেন। যেহেতু তিনি দ্বাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছেন, এর ফলে যারা বাইরে থেকে পড়াশোনা করছেন বা পড়াশোনার জন্য বাইরে যাবেন ভাবছেন, বা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইছেন, অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। কারণ ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের প্রতিযোগিতার ভাব, সেখানে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন। কিন্তু রাহু যেহেতু পঞ্চমে বসে রয়েছেন, রাহু জন্মছকে অশুভ যদি অবস্থানে থাকেন, তাহলে আপনাদের মনে হবে যে লাইনটা নিয়ে আমি এগোচ্ছি সেই লাইনটা বোধহয় ঠিক হলো না। আপনাদের মনের মধ্যে একটা কনফিউশন তৈরি করবেন, এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রবলেম হবে। ভাববেন এটা নয়, ওই লাইনটাই ঠিক ছিল। এই ধরনের সমস্যায় আপনাকে ভ্রমিত করবে। তাই সর্বপ্রথমে আপনাদেরকে যে জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের লক্ষ্য স্থির রাখতে হবে। কারণ রাহু 1.5 বছর সেখানে কিন্তু থাকবেন। এই 1.5 বছরে পড়াশোনার মধ্যে একটু সমস্যা, গন্ডগোল, লাইন চেঞ্জ হয়ে যাওয়া, এই ধরনের সমস্যায় আপনাদেরকে ভুগতে হতে পারে। তাই নিজের লক্ষ্য নিজে স্থির রাখুন। এবারে দেখবো প্রেমজ রিলেশন। প্রেমজ রিলেশনও কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে বিচার করি। তাই পঞ্চমপতি ষষ্ঠ ভাবের উপরে রয়েছেন, এবং পঞ্চম ভাবের উপরে রাহু রয়েছেন। রাশিপতি বসে রয়েছেন তৃতীয় ভাবের উপরে, অর্থাৎ পঞ্চমের একাদশ ভাবে বসে রয়েছেন, শুক্রের সাথে বসে রয়েছেন। একে অপরের প্রতি আকর্ষণ থাকবে, আপনাদের মধ্যে ফিলিংস থাকবে। প্রেমজ রিলেশনের জায়গাটা 15 তারিখ পর্যন্ত ঠিকঠাক দেখা যাচ্ছে। 15 তারিখের পরে মঙ্গল যখন চতুর্থ ভাবে যাবেন, অর্থাৎ পঞ্চমের দ্বাদশ ভাবে যাবেন, আপনাদের প্রেমজ রিলেশনের মধ্যে অন্য কোনো কথা জড়াবেন না। কারণ রাহু যেহেতু পঞ্চমে বসে রয়েছেন, আপনার পার্টনারের মধ্যেও একটু ফিকেল মাইন্ড থাকবে। তো ওই রাহু কি করবে না,
অন্যান্য কথা নিয়ে কোনো সমস্যা হলে সেটাকে বাড়িয়ে দেওয়া, সেটাকে বাড়িয়ে দেবে। এর ফলে দুজনের মধ্যে গন্ডগোল, অশান্তি এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। তো আপনাদেরকে এই জায়গায় একটু সচেতন থাকতে হবে। 15 তারিখের পরে আজে বাজে কথায় না জড়ানো, কারো কথায় কান না দেওয়া, এই জায়গায় আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এবারে দেখব বিবাহিত জীবন। বিবাহিত জীবন আমরা বিচার করে থাকি সপ্তম ভাব থেকে। সপ্তমপতি শুক্র তিনি তৃতীয় ভাবে বসে রয়েছেন, রাশিপতির সাথে বসে রয়েছেন। তৃতীয় ভাবটাকে রাশিচক্রে শুভ মনে করা হয় না। তাই যাদের বিবাহিত জীবনে সমস্যা রয়েছে, কোনো আইনত সমস্যা চলছে, আইনি জটিলতা চলছে, তারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন 7ই মার্চের পরে। কারণ 7ই মার্চ শুক্র চতুর্থ ভাবে গমন করবেন, অর্থাৎ সপ্তমপতি চতুর্থ ভাবে যাবেন, মিত্র ক্ষেত্রে যাবেন। এবং আপনার মঙ্গলও তৃতীয় ভাবে বসে রয়েছেন, রাশিপতি মঙ্গলও কিন্তু 15 তারিখে চতুর্থ ভাবে যাচ্ছেন। সপ্তম পতির সাথে রাশিপতিও কিন্তু যুক্ত হচ্ছেন। তাই 7 তারিখের পর থেকে 15 তারিখ পর্যন্ত এই সময়টা আপনাদের বিবাহিত জীবনে একটু সমস্যা দেখা দিতে পারে। এই সময়ে আপনাদের মধ্যে একটু গন্ডগোল, অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু যারা আইনত মামলায় রয়েছেন তারা 7 তারিখের পরে কিন্তু বেরোবেন ওই জায়গা থেকে। এবং বিবাহিত জীবন মার্চ মাসে মোটামুটি ভালো দেখা যাচ্ছে। 1 তারিখ থেকে 7 তারিখ এবং 7 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত একটু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। 15 তারিখের পর থেকে আপনার সারা মাস মোটামুটি ভালো থাকছে। বিবাহিত জীবন সারা মাস ভালো থাকছে আপনাদের বিবাহিত জীবন। শুধু আপনার পার্টনারের মধ্যে একটু জেদ লক্ষ্য করতে পারবেন, কারণ শনির সাথে শুক্র যুক্ত হবেন। তাই এবারে দেখব ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা। ভাগ্যপতি চন্দ্র সাধারণত ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যপতি বৃশ্চিক রাশিতে বসে থাকেন, অর্থাৎ নিচস্থ অবস্থায় থাকেন। চন্দ্র কিন্তু বৃশ্চিক রাশিতে নিচস্থ। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাসের 15 দিন যেমন ভালো, 15 দিন খারাপ যায়। 15 দিন মনে হয় যে আমি খুব ভালো আছি, আমার ভাগ্য সাথ দিচ্ছে, আবার 15 দিন মনে হয় আমার জন্য যেন কিছুই হলো না, আমার ভাগ্যে কোনো কিছুই নেই। এটা কিন্তু মনে হয়ে থাকে। তার সাথে সাথে আমাদেরকে পঞ্চম ভাবকেও দেখতে হয়। তাই পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন কিন্তু রাহু, দশমপতি অর্থাৎ রবি, তিনি কিন্তু পঞ্চম ভাবে গমন করবেন 14ই মার্চ। আপনাদের যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয়, কোনো ইনভেস্টমেন্ট করা বা বড় কিছু ক্রয় বিক্রয় করা, আপনারা অবশ্যই 15ই মার্চের পরে করুন, কারণ আপনার দশমপতি তখন পঞ্চম ভাবের উপরে যাবেন। ক্যারিয়ার আমরা মূলত বিচার করে থাকি দশম ভাব থেকে। তাহলে দশমপতি রবি তিনি কিন্তু চতুর্থ ভাবের উপরে বসে রয়েছেন, বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করে বসে রয়েছেন। যাদের কর্ম নেই, যারা কর্মের জন্য চেষ্টা করছেন, তারা চেষ্টা করুন। দেখবেন আপনারা মার্চ মাসের শুরুতে কর্মপ্রাপ্তির যোগ আপনাদের কিন্তু রয়েছে। এবং দশমপতি পঞ্চম ভাবে গমন করবেন, অর্থাৎ মীন রাশিতে গমন করবেন 14ই মার্চ। 14ই মার্চের পরে যে জায়গায় আপনি কর্ম করেন না কেন, দেখবেন কর্মের জায়গায় যাতে কোনো ভুল ত্রুটি না হয়ে যায়, কারণ সেখানে কিন্তু কোন রকম কোনো অশান্তি ঝামেলায় আপনি জড়িয়ে যেতে পারেন 15 তারিখের পর থেকে। কারণ রাহু যেহেতু দশমপতির সাথে যুক্ত হবেন, কিছু না কিছু সমস্যায় আপনাকে জড়িয়ে দিতে পারেন। এই জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে। এবার দেখব ব্যবসা মূলত আমরা বিচার করি সপ্তম ভাব থেকে। সপ্তমপতি রাশিপতির সাথে বসে রয়েছেন, তৃতীয় ভাবের উপরে বসে রয়েছেন। তাই শুক্রের অবস্থান ভালো রয়েছে। যারা কোনো শৌখিন প্রোডাক্টের ব্যবসা করেন, জরির কাজ করেন, বুটিকের কাজ করেন, পারফিউমের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ভালো ফল পাবেন, কারণ শুক্রের অবস্থান ভালো রয়েছে। এবং শুক্র মিত্র ক্ষেত্রে গমন করছেন, অর্থাৎ কুম্ভ রাশিতে 7ই মার্চ চতুর্থ ভাবে যাচ্ছেন। উনার সপ্তম দৃষ্টি থাকছে দশম ভাবের উপরে। তাই ব্যবসার জায়গায় মোটামুটি ভালো দেখা যাচ্ছে মার্চ মাসে। কি করবেন, কি করলে আরো ভালো থাকতে পারবেন? মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন, প্রত্যহ হনুমান চালিসা পাঠ করুন, বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন। যেহেতু পঞ্চম ভাবের উপরে রাহু রয়েছে, তাই বাড়ির ছাদে গিয়ে বা রাস্তায় কিছু খাবার ছড়িয়ে দিন, যাতে পাখিরা খেতে পারে।
আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।